गुड मर्निंग তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তো সকালে বেলায় ঘুম থেকে উঠেই চা করে নিচ্ছি, ফ্রেশ হয়ে নিয়েছি, ভাত বসিয়ে নিয়েছি, এরপর চা করে নিচ্ছি। আর সকাল সকাল তো লিকার চা খাই, তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই জানো। তো ঘুম থেকে উঠে তার জন্য চা করে নিচ্ছি, চা বিস্কিট খেয়ে নেব। আর ওই পাশে দেখো ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর সকালবেলাটা আমার একটু রান্নার তাড়া থাকে, তোমরা সবাই জানো। যেহেতু আমার হাজব্যান্ড স্কুলে যাবে, 10টার মধ্যে বেরোবে, তো তার জন্য তো আজকে বেশিরভাগটাই না এই রান্নার রেসিপি ভিডিও তোমাদের সামনে আছে। তো তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো এই যে একটা বেগুন ছিল, 2-3 দিন হয়ে গেছে, তো মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে, মানে একটু নরমও হয়ে গেছিলো, ভাবলাম নষ্ট হয়ে গেছেই নাকি, মানে পোকা ধরে গেছে নাকি। তারপরে দেখলাম না, মোটামুটি ভালোই আছে, তো ভাবলাম বেগুনটা ভেজে দিই, তো এটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর আজকে রান্না বান্না বলতে এখনও ভাবিনি কি করব, মানে মানে যখন রান্না করতে শুরু করি হাতের সামনে যা পাই তাই দিয়ে রান্না শুরু হয়ে যায়। মানে একদম পরিকল্পনা মাফিক যে আজকে এটাই করবো এরকমভাবে হয় না, কিন্তু একটু বসে ভাবি হ্যাঁ সকাল সকাল যে আজকে কী রান্না হবে, প্রথমে ভেবে নিই তারপরে লাগি, কারণ করতে করতে তো ভাবা যায় না। কিন্তু আগের দিন ধরে পরিকল্পনা করে কোনো কিছুই হয় না। তারপরে এই যে তেলের মধ্যে একটু হলুদ একটু লবণ দিয়ে দিলাম, এরপর বেগুনটা ভেজে নেব। আর এই বেগুনের ভাজাটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। কার কার বেগুন ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে বেশিরভাগই তো বললাম না রান্নার ভিডিও আছে, সেরকমভাবে অন্য ভিডিও তোমাদের সামনে আনতে পারিনি। তো এই যে বেগুনটা এখন খুব সুন্দর করে মানে ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, আর লাল করে ভাজবো, 2 পিঠ ভালো করে ভাজবো। আর দেখবে বেগুনটা যদি খুব মানে একটু লাল লাল করে ভাজো তাহলে কিন্তু টেস্ট অন্যরকম লাগে। আর কে কীরকম ভাজে জানি না, আমার তো এইরকম বেশ লাল লাল করে ভাজলেই ভালো লাগে। অনেকে বলে যে পুড়ে যায় বেগুনের স্বাদ খারাপ হয়ে যাবে, কিন্তু না, ভালোই লাগে। তো বেগুনটাই যে ভাজা হয়ে গেলো, আর তারপরে না আবার মাছ চলে এসেছিলো, মাছ বলতে একটু চিংড়ি মাছ নেওয়া হয়েছিল, সেটা আবার পরিষ্কার করলাম। তো সেটার ভিডিও তোমাদের সামনে দেখাতে পারিনি, কারণ সেই পুকুরের ঘাটে গিয়ে আমাকে সেটা পরিষ্কার করে আনতে হয়েছে। আর ওখানে এত জল হয়েছে যে আমি মানে ক্যামেরা করতে পারবো না, তার জন্য তোমাদের সামনে মানে দেখাতে পারলাম না। তো তারপরে এই যে মাছগুলো ভেজে নিলাম, ভেজে একটা আলু কেটে রেখেছিলাম। তো আলু আর চিংড়ি মাছের তরকারি করব সর্ষে বাটা দিয়ে, সর্ষে বাটা, টমেটো আর পেঁয়াজ, এই সব কিছু একবারে পেস্ট করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা সব কিছু। তো এইগুলো দিয়েই তরকারিটা হবে। তারপরে যে আলুটা একটু ছোটো সাইজ করে কেটেছি, যাতে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রথমে তো ভেজেই নিলাম, আর তারপরে এই যে আবার একটু তেল দিয়ে এরপর মশলাটা মিক্সিতে করেই রেখেছিলাম, সেটা হচ্ছে টমেটো বাটা, হাফ পেঁয়াজ ছিল, আর একটু সর্ষে ছিল, আর কাঁচা লঙ্কা, ব্যাস। সেই মানে ওই কাঁচা লঙ্কা মানে 2টো ছিল, একটু ঝাল ঝাল হয়েছিল, বেশ ভালোই লাগছিলো খেতে। তো এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব, একদম তেল বেরিয়ে যাবে মশলা থেকে, আর গন্ধ তো খুব সুন্দরই হচ্ছিল। তারপরে এই যে আলু আর চিংড়িটা দিয়ে দেবো। অনেকে চিংড়ি পোস্ত করো, সেটাও ভালো লাগে, আবার সর্ষে বাটা দিয়ে করলেও ভালো লাগে। তো সর্ষে বাটা দিয়ে সেরকম মাছের সাথে একটু না সর্ষে বাটা দিলে না আবার ভালো লাগে না। তো এইভাবে রান্নাটা কমপ্লিট করলাম। আর তারপরে কিন্তু আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি, আমি স্নান খাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু সারাদিন হরবড়। তো তারপরে এই যে বিকেলবেলায় চলে এলাম, বিকেলবেলায় এসে যে জামা কাপড়গুলো এগুলো একটু ভাঁজ করে নেব। তার আগে আমি একটু বেরিয়েছিলাম, মানে একটু হালকা বৃষ্টি পড়ছিল ঠিকই, একটু বেরিয়েছিলাম বাজারে, কিছু সবজি নিয়ে এলাম। তো সেটার ভিডিও করতে পারিনি। আমি বাজারে গেলে না তোমাদের সাথে ভিডিও করি না, তোমরা যদি বলো যে আমরা তোমার এই ভিডিও দেখতে চাই তাহলে অবশ্যই দেখাবো। তারপরে এই যে জামা কাপড়গুলো ভাবছি একটু ভাঁজ করে নিই। আর বেরোলেও কিন্তু বাইরের খাবার আমরা খুব একটা খাই না, বড় জোর 1 কাপ চা খেয়ে থাকি, ব্যাস, এর বাইরে কিছু নয়। তো সে বলছে কিছু একটা করো, মানে খাবো, খিদা পাচ্ছে। তো আমি ভাবছি কি করা যায়। তো স্কুল থেকে আসার সময় সে একটা পাউরুটির প্যাকেট এনেছিল, বড় পাউরুটির প্যাকেট। তো ভাবলাম যে বাড়িতে যখন ডিম আছে, তো এই পাউরুটি আর ডিমের একটা টোস্ট করে দিই। আর দেখবে বিকেলবেলায় বা সকালবেলায় এই টাইপের খাবারগুলো মানে খুব ভালোই হয়, পেটটাও বেশ ভর্তি হয়, খেতেও খুব ভালো লাগে। তো তারপরে ওই জন্য চলে এলাম। তো এই যে ডিমটা ফাটিয়ে নিচ্ছি, তো ডিম দুটো ফাটিয়ে নেব, আর পরিমাণ মতো লবণ দিয়ে আর পাউরুটি দিয়ে খুব সুন্দর করে একটু টেস্ট করে নেব। তো তোমরা এটা দেখতে থাকো।
আর যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও। আমি প্রতিদিন তোমাদের সামনে ওই 10:30 থেকে 11টার মধ্যে আমার ভিডিও আপলোড করে থাকি। আর আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যাঞ্জেল ব্লগার। তো অ্যাঞ্জেল কিন্তু আমার নাম নয়, আমি চ্যানেলটার নাম দিয়েছি অ্যাঞ্জেল। তো এই যে তারপরে এই যে একটু তেল দিয়ে খুব সুন্দরভাবে গরম হতে দিলাম, কারণ তেলটা না গরম হলে হবে না। আর পাউরুটি কতগুলো খাবে কী ব্যাপার জিজ্ঞাসা করে নিলাম। আমি তো খুব একটা খাই না করে আবার 3টে খেয়ে নিয়েছিলাম, 3 পিস খেয়ে নিয়েছিলাম, বুঝতে পারছো তো। আর সে খেলো 4 পিস, আমি খেলাম 3 পিস, ব্যাস। আর এইভাবে কারা টোস্ট করে থাকো তারা একটু কমেন্টে জানিও। দেখবে এটা কিন্তু করতে বেশি সময় লাগে না, ডিমের মধ্যে জাস্ট দিয়ে মানে তুলে নেওয়া। তো খুবই ভালো, বাচ্চাদের জন্য তো খুবই ভালো, বড়দের জন্য খুবই ভালো। তো কারা কারা মানে এভাবে ডিম টোস্ট করেও অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো ডিম টোস্টগুলো করে নিচ্ছি, আর বিকেলবেলায় আমরা এই ডিম টোস্ট খেয়ে নেবো। চা তো খেয়ে এসছি। আর রাতের বেলা আজকে আবার রান্না করব না, কি বলো তো, দিনের যেহেতু তরকারি রয়ে গেছে, চিংড়ি মাছ রয়েছে, সয়াবিন আলুর তরকারি রয়েছে, কালকে আবার পরে আবার সয়াবিন আলুর তরকারিও করেছিলাম, সেটা তো দেখাতে পারিনি। তখন আমার হাজব্যান্ড বলছে যে তাহলে আলু সেদ্ধ একটা ভাতে দিয়ে দাও, আলু সেদ্ধ ভাত করে দাও, আর ব্যাস ওই তরকারি দিয়ে হয়ে যাবে। তো রাত্রেবেলা ওই জন্য আর রেসিপি তোমাদের সাথে বা আমি কী করলাম সেগুলো শেয়ার করতে পারিনি, যেহেতু আলু সেদ্ধ ভাত করেছি তাই। তো এই যে তারপরে বাকি যে দুটো ছিল সেটাও বানিয়ে নিচ্ছি। আর অনেকগুলোই টোস্ট করেছিলাম, সে বললাম না 4 পিস খেয়েছে, আমি 3 পিস খেয়েছি, মানে 7 পিস হয়েছিল। তো পুরো পেট ভর্তি খাবার, আর খিদাই পাইনি। রাত্রেবেলায় ভাত না খুব একটা বেশি খেতেও পারিনি, এতটা ভারী খাবার হয়ে গেছে, আর অনেকটা দেরি করে হয়েছে। এটা যদি বিকাল 4টা নাগাদ হতো তাহলে তো খুবই ভালো হতো। তো সবগুলো করে এরপর পেঁয়াজ লঙ্কা কেটে একটু দিয়ে দিচ্ছি আর একটু সস দিয়ে খেয়ে নেবো। তো আজকে এত দূরই রাখলাম, দেখা হবে আগামীকাল অন্য একটি পর্বে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।